এই হইল সেই গান। এই গানের জন্য র্যাপার হান্নানরে পুলিশে ধরে নিয়ে গেছে, 2 দিনের রিমান্ড দিছে। এখন চিন্তা করে দেখেন আমরা কোন জগতে, কোন বাংলাদেশে বাস করি, যে বাংলাদেশে উচিত কথার বাত নাই। এই বাংলাদেশে মানুষ উচিত কথা কয়ে টিকতে পারে না। উচিত কথা বললে হয়তো বা জেলে নিব গা, হয়তো বা গুম করে দিব। এটা হইলো আমাদের বাংলাদেশ। এখন আমরা উচিত কথা কইতে গেলেও আমাদের মনের ভিতরে একটা বই কাজ করে, যে উচিত কথা যে এখন কইছি রাত্রে ঘরের দরজায় নিয়ে এসে ঠাস ঠাস আওয়াজ করে। তাইলে আমরা কই স্বাধীন হইলাম, আমরা কই স্বাধীন বাংলাদেশ পাইলাম? উচিত কথা কইতে গেলে ঠিকানাটা হইব জেল। আমাদের বাংলাদেশে এখন 2024 সালের যে অবস্থা, একদম 1971 সালের মতো। যে ওই সময় যখন মানুষের প্রতিবাদ করে উঠতো তখন পাকিস্তানিরা ধরে নিয়ে যেত, গুলি করে মাইরা দিত। এখনো মানুষের এই অবস্থা। হয় মানুষের উচিত কথা কইতে গেলে তার অবস্থা খারাপ হয়ে যায়। মানুষের যখন আজকে একটা উচিত কথা কয়ে আসার পরের দিন তার আর দেখা যায় না, তার কোনো হুদিশই পাওয়া যায় না। এই যে গানটা গাইছে, গানটার মধ্যে কি এমন খারাপ কথা কইছে? সে তো দেশের জন্য, মানুষের কুটা সংস্কারের জন্য একটা গানটা গাইছিল। সে তো আসলে উচিত কথাই কইছিল। এটার মধ্যে তো বেউচিতের কিচ্ছু দেখছি না। তাইলে কেন তারা ধরে নিয়ে গেল, 2 দিনের রিমান্ড দেওয়া হইলো? এইটাই কি আমাদের স্বাধীন বাংলাদেশ? আমার মতে আমরা এখনো স্বাধীন হইছি না, আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি না। আমাদের হাত বান্ধা। একটা প্রতিবাদী গান করার জন্য জেলে নিয়ে যায়, 2 দিনের রিমান্ড দেয়। তাইলে আমরা কোন দেশে বাস করি চিন্তা করে দেখেন। যে দেশে মন খুললে একটা কথা বলা যাব, নিজের স্বাধীনতা সম্পর্কে কথা বলা যাব, তখনই সেই দেশটা স্বাধীন। যে দেশে মন খুললে কথা বললে পুলিশে ধরে নিয়ে যায়, তখন এই দেশটা স্বাধীন না। আর আমরা কই, আমরা তো স্বাধীনের মতো কথা বলতে পারতাছি না। কথা কইলে আমাদের ঠিকানাটা হইব জেল। মুক্তিযুদ্ধে এত মানুষ মইরা কি একটা বাংলাদেশ বানাইছে এই কারণে? ওই 2024 সালে একটা উচিত কথা বলতে পারতো না, তাইলে কেমনে স্বাধীন হলো দেশ? ছাত্ররা নিজের অধিকারের জন্য দেশে আন্দোলন করে, সেই দেশের মধ্যে ছাত্ররা মারা যায়। অন্য দেশের মানুষ না, দেশের মানুষে এসে দেশের মানুষকে মাইরা দিয়া যায়। তাইলে কেমনে দেশ স্বাধীন? আর ছাত্ররা যে আন্দোলন করে শুধু তাদের জন্য তো আর করে না, বাংলাদেশে সবার জন্য তো আন্দোলনটা করতেছে। কোটা সংস্কার তো সবার জন্য চাইতেছে। তাইলে কেন এত ছাত্র মরব? 2024 সালে আইসা কি এটাই দেশের স্বাধীনতা নাকি? জাতি শেষে একটাই কথা, দেশ আসলে স্বাধীন হইছে না। আমাদের দেশ স্বাধীন না। আমরা কোনো উচিত কথা, আমাদের কোনো স্বাধীনতার কথা আমরা কইতে পারি না। কইলই আমাদের পরিণাম ভয়ঙ্কর হয়ে যায়। আমরা আসলে স্বাধীন দেশের মানুষ না। আমাদের হাত বান্ধা। একটা গানের জন্য একটা মানুষের ধরে নিয়ে যা। দেশ কেমনে স্বাধীন? দেশ স্বাধীন না। তো আজকের মতো বিদায়, শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।